আসসালামু আলাইকুম। গবাদি পশুর ক্ষেত্রে বিশেষ করে ছোট বাছুর যেগুলো আছে, যেগুলো দুগ্ধ বাছুর, এই বাছুরগুলোর ক্ষেত্রে প্রথম ৩ মাস এগুলোর নানা ধরনের রোগ হয়। তার মধ্যে একটা বিশেষ রোগ হলো ডায়রিয়া। এই ডায়রিয়া মূলত ৩ কারণে হয়ে থাকে। প্রথম কারণ হলো বাছুর একটি নির্দিষ্ট বয়সের পরে গিয়ে বাছুরকে বেঁধে রাখা। বাছুরকে বেঁধে রাখার জন্যে সারা রাত বাছুর বেঁধে থাকার পর সকালে যখন ছেড়ে দেওয়া হয়, বাছুর অতিরিক্ত খাবার খায়, দুধ পান করে। অনেক সময় দেখা যায় বাছুর এই অতিরিক্ত দুধ পান করে এবং তা হজম করতে পারে না এবং এর জন্য বাছুরের ডায়রিয়া দেখা দেয়। এবং দ্বিতীয় কারণটি হলো এই বাছুর যখন গাভীর পেটে থাকে, অর্থাৎ ওর মায়ের পেটে যখন থাকে, তখন যদি গাভীকে কৃমি মুক্ত না করা হয় এবং এই বাছুর যখন জন্ম নেয় তখন যদি কৃমি নিয়ে জন্ম নেয় মায়ের পেটে থেকে, সেই ক্ষেত্রে বাছুরের ডায়রিয়া হতে পারে। এবং তৃতীয় কারণটি হলো যখন বাছুর ১.৫ থেকে ২ মাসের মধ্যে বাছুরের বয়স হয়, তখন বাছুর ঘাস খাওয়া শিখে এবং পুরোপুরি ঘাস খাওয়া শেখার আগে বাছুর নানান ধরনের জিনিস গালে নিয়ে চাবায়। যে কোনো জিনিস সে মুখের কাছে পেলেই চাবাতে থাকে, যে কারণে ব্যাকটেরিয়া জনিত কারণে বাছুরের ডায়রিয়া হয়। এছাড়াও আরো অন্যান্য কারণ আছে, সেদিকে আজকে আমরা যাচ্ছি না। আমরা আজকে মূলত এই ৩টি পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যে এই ৩টি পয়েন্ট প্রধান কারণ বাছুরের ডায়রিয়া হওয়ার জন্য। তো আমার এই বাছুরটা ডায়রিয়া হয়েছে এবং এর মাকে কৃমিমুক্ত করা ছিল এবং এই বাছুরটা এখনো ঘাস খাওয়া শিখেনি, তবে কিছুদিনের মধ্যেই ঘাস খাবে। আমি লক্ষ্য করে দেখেছি যে মুখের কাছে যখন যেটা পায় সেটাই নিয়ে চাবানোর ইসে থাকে। বাছুর বোবা জিনিস, আসলে যার যেটা অভ্যাস। আর এবং আমি শুরুতে যে কারণটা বলেছিলাম যে বাছুর বেঁধে রাখার কারণে, এই বাছুরটা আমি গত ৩ দিন যাবৎ বেঁধে রাখি, কারণ গরুর ঘরে মশারি দিতে হয়, প্রচুর পরিমাণে মশা। এজন্য আমি গরুর ঘরে মশারি দিয়ে থাকি। এটাকে যদি আমি ছেড়ে রাখি, ওই মশারি ধরে টানাটানি করে এবং মশারি যখন আলগা হয়ে যায় তখন প্রচুর পরিমাণে মশা ঢুকে, যার কারণে এই বাছুরটাকে আমি গত ৩ দিন ধরে বেঁধে রাখি। এবং গতকাল থেকে আমি লক্ষ্য করলাম যে এর ডায়রিয়া হয়েছে এবং এটার একটাই কারণ, তা হলো সারা রাত বেঁধে রাখার কারণে ও অতিরিক্ত দুধ পান করেছে এবং এই অতিরিক্ত দুধ সে হজম করতে পারেনি, যার কারণে বদহজমে থেকে ডায়রিয়া হয়েছে। এবং মানুষ বলে বাছুর বেশি দুধ খেয়ে ফেলে, এজন্য বদহজম হয়। এটা আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে একমাত্র মানুষ বাদে কোনো প্রাণী বা কোনো পশু পাখি অতিরিক্ত কোনো খাবার খায় না। সে অতটুকু খাবার খায় যতটুকু খাবার তার প্রয়োজন। আমরা বলতে পারি সারা রাত বাছুর বেঁধে রাখার কারণে, অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে সে পেট ভরে দুধ খায়, কিন্তু অতিরিক্ত খাবার খায় না। পশু পাখি কখনোই অতিরিক্ত খাবার খায় না, এটা মাথায় রাখবেন। এতক্ষণ আমরা জানলাম যে প্রাথমিক পর্যায়ে কি কারণে বাছুরের ডায়রিয়া হয় বা আমাশয় হয়, এবং এখন আমরা জানবো যে এর প্রতিকার কি। আসলে এর প্রতিকার দীর্ঘদিন ধরে যারা গরু পালছেন তাদের কাছে এর প্রতিকারের সহজ সমাধান রয়েছে। যারা নতুন গাভী বা গরু পালন করছেন তাদের জন্য এটা একটা জটিল সমস্যা হতে পারে, তবে আমার কাছে এটা একদমই জটিল সমস্যা নয়, কারণ এর আগেও আমি এ ধরনের সমস্যা ফেস করেছি এবং আমি জানি এ ধরনের সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি সহজেই আপনার বাছুরের এই ডায়রিয়া ভালো করতে পারেন। যদি আমি যেই কারণগুলো বললাম এই কারণের মধ্যে যদি আপনার বাছুরের ডায়রিয়া হয়ে থাকে, তাহলে এটার এই সমাধানে আপনি ঠিক করতে পারবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিব, এই প্রাথমিক চিকিৎসাগুলো ব্যবহার করার আগে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কারণ আমি যে ৩টি লক্ষণ বলেছি এর বাইরেও নানা ধরনের সমস্যা হতে পারে যেটা আমাদের অজানা। আমি যে প্রাথমিক চিকিৎসাগুলো গরুকে দিয়ে থাকি সেটা হলো, আপনারা নির্দিষ্ট পরিমাণে আদা নিয়ে নেবেন, সেই আদাকে পাটায় ছেঁচে রস করে নেবেন এবং সেই সঙ্গে আছে ভেট স্যালাইন। এটা এসকেএফ কোম্পানির ভেট স্যালাইন। আমি কোনো কোম্পানির সাজেস্ট, আপনার এলাকায় ওষুধের দোকানে যেটা আপনি পাবেন সেটা আপনি ইউজ করতে পারেন, তবে এটা ভেট স্যালাইন এসকেএফ এর। এটা খাওয়ানোর নিয়ম, ২ লিটার পানিতে এই স্যালাইনটি ভালো করে মিশিয়ে ১২ ঘন্টা পর্যন্ত এটার মেয়াদ থাকে। তার মানে হলো ২ লিটার পানিতে আপনারা এই স্যালাইনটি গুলাবেন, গুলানোর পরে ভালো করে মিশিয়ে ছোট একটা বোতলে ভরে ভরে ১ ঘন্টা ২ ঘন্টা পর পর এটা আপনারা খাওয়াতে পারবেন, যেহেতু এটা ১২ ঘন্টা পর্যন্ত ভালো থাকে। এটা হলো প্রাথমিক চিকিৎসা। এবং আরেকটা কথা বলে দেই, এই আদার রসের মধ্যে আধা টেবিল চামচ লবণ এবং ১০ গ্রাম পর্যন্ত গুড় দিয়ে থাকবে, গুড় দেবেন।
আধা টেবিল চামচ লবণ এবং 10 গ্রাম গুড় দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে একসাথে এই আদার রসটা আপনারা একসাথে একেবারে খাইয়ে দিবেন এবং এই পানি কিছুক্ষণ পর পর 2 ঘন্টা 1 ঘন্টা পর পর একটু একটু পানি খাওয়াবেন, যতটুকু পানি বাছুর খেতে পারে। ইনশাল্লাহ এইভাবে আপনার বাছুরের ডায়রিয়া সমাধান হয়ে যাবে এবং এই প্রাথমিক চিকিৎসা আপনি 1 থেকে 2 দিন করবেন। ইনশাল্লাহ এই 1 থেকে 2 দিনের মধ্যে আপনার বাছুরের যে ডায়রিয়া এটা কমে আসবে বা সেরে যাবে। যদি কমে না আসে তাহলে আপনাকে বুঝতে হবে আমি যে 3টি লক্ষণ বলেছি এই 3টি লক্ষণের বাইরেও আপনার বাছুরের অন্য কোনো সমস্যা হয়েছে এবং আপনি অবশ্যই একজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাকে আপনার বাড়িতে এনে আপনার বাছুরটিকে তাকে দিয়ে দেখাবেন এবং তার কাছ থেকে চিকিৎসা নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।